এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্ট। বাংলাদেশ রাজনীতিতে বড় এক মোড় নিল। আওয়ামী লীগের মিছিল, মিটিং, সমাবেশ সবকিছুর উপর আরোপ করা হলো স্থায়ী আইন নিষেধাজ্ঞা। সংসদে পাশ হলো নতুন এক আইন। কি আছে সেই আইনে? কেনই বা এত বিতর্ক? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে সংসদ। নতুন পাশ হওয়া আইনের মাধ্যমে আওয়ামী লীগের মিছিল, মিটিং, সমাবেশ ও প্রচারণা সহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর স্থায়ী আইন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইনের ৩ নম্বর ধারায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেখানে বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, মুদ্রায়ন, অনলাইন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, মিছিল, সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা জনসম্মুখে বক্তৃতা দেওয়ার উপরও জারি করা হয়েছে পূর্ণ নিষেধাজ্ঞা। তবে বিলটি পাশ হওয়ার আগে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বিলটি পর্যালোচনার জন্য সময় চান। তিনি বলেন, মাত্র কয়েক মিনিট আগে হাতে পাওয়া একটি বিল তড়িঘড়ি করে পাশ করা ঠিক হবে না। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ করে তার আবেদন নাকচ করে দেন। স্পিকার নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংশোধনী প্রস্তাব না আসায় এখন আর আলোচনার সুযোগ নেই। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ২৩শে অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১১ই মে একটি অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে সংসদে কণ্ঠ ভোটে বিলটি পাশ হওয়ার মাধ্যমে সেই স্থগিতাদেশ স্থায়ী আইন কাঠামোতে রূপ পেল। বাংলাদেশের রাজনীতিতে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে সেটি এখন বড় প্রশ্ন। নতুন এই আইনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।